সকাল হয়ে গেছে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো সকালে উঠেই দেখি যে প্রচুর কুয়াশা পড়েছে, একদম এত কুয়াশা পড়েছে যে একদম যেন বৃষ্টিতে ভিজে গেছে সেরকম অবস্থা। সকালে চা বসিয়ে দিয়েছে, চা আমাদের ফুটছে। চা ফুটলে এরপরে মা ছেঁকে নেবে। তো দেখো মা চা দুটো কাপে, আমার আর বাবার কাপে। তো এরপরে আমার আর বাবাকে দিতে যাবে। বাবা অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বসেছিল আর আমি ছিলাম বাইরে। অ্যাকচুয়ালি বাইরে আমি একটু মানে এই ঘুম থেকে উঠেছি, তো বাইরে ফ্রেশ এয়ার নিতে গেছিলাম। দেখো সকাল সকাল উঠে গেছি আর আমার চোখ মুখের হালত দেখো, কারণ আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর আমাদের মামার বাড়ি থেকে আসার দ্বিতীয় দিন হয়ে গেছে, তো আমি খুবই আমার মনটা খারাপ। তো দেখো একদম সকালে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ভিজে দেখো কি অবস্থা। মরছে না বৃষ্টি পড়েছে না, অ্যাকচুয়ালি কুয়াশা দিয়েছে। তো দেখো আমার চান টান হয়ে গেছে, এবারে পালা হচ্ছে ব্রেকফাস্ট করা, কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, শুধু এক কাপ চা আর বিস্কিট। তো প্রচন্ড খিদে পেয়েছে। তো এখানে দেখো মাও চান টান করে চলে এসেছে। এবারে মা পুজো টুজো করা হয়ে গেছে, এবারে মা জল খাবার খাবে। কারণ সকালে মা পুজো টুজো করেই জল খাবার খায়, আর খাওয়ার আগে মা ওষুধ খেয়ে নিচ্ছে। দেখো সকালের যেটা ডোজ আছে সেটা মা খেয়ে নিচ্ছে। তো এবারে চলো মা মুড়ি নিয়ে নিচ্ছে, কারণ মুড়ি মায়ের খুব ফেভারিট। তো মা সকালে মুড়ি খায়, জল মুড়ি। তো এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের। তো এবারে বসানো হচ্ছে ভাত, কারণ আমাদের বাঙালিদের বাড়িতে প্রথমে ভাতই বসে, কারণ এইটাই শুরু বলে। তো আমার মা চাল ধুয়ে নিচ্ছে, তারপরে মা ভাত বসাবে। এই যে ভাত বসানো হয়ে গেছে, এই দেখো ভাত বসিয়ে দিয়েছে মা। এরপরে মা আমার যে বাসমতি চালটা আছে সেই চালটা মা ধুয়ে নিচ্ছে, এটাও বসিয়ে দেবে। সেটা সেটা ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ সেটাকেও বসাতে হবে, তাই ভালো করে ধুয়ে নেওয়া খুব দরকার। এই যে ভাত বসে গেছে। তো আমি জানি না অ্যাকচুয়ালি আজকে আমাদের লাঞ্চে কি হচ্ছে, তো দেখা যাক। তো চলো এবারে দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি হচ্ছে, প্রেসার কুকারে কি হচ্ছে জানি না। তো এখানে দেখো ফুলকপি, পটল এবং আলু কাটা আছে। তো জানি না আমি কি হবে। তো দেখো মা ভাতের মাড় ঝরিয়ে নিচ্ছে, কারণ ভাতের মাড় যদি না ঝরিয়ে নি তাহলে ভাতগুলো স্টিক হয়ে যাবে, মানে তার জন্য মা ভাতের মাড়টা ঝরিয়ে নিচ্ছে। তো এই দেখো পোস্ত আমাদের শুরু হয়ে গেছে। তো পোস্ত মোটামুটি হয়ে গেছে, মা তেলটা নিয়ে নামিয়ে দিচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি কোনো কাজ করছিলাম, তাই আমি পোস্তর ক্লিপটা নিতে পারিনি। তো পোস্ত হয়ে গেছে। তো বাঙালি পোস্ত মানে একটা খুব সুন্দর, আমার কিন্তু পোস্ত খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কি পোস্ত ভালো লাগে? তো দেখো এই তো ফুলকপি ভাজা চলছে। অ্যাকচুয়ালি আমাদের আজকে ঝোল হবে সিম্পল, কারণ নিরামিষ তাই ঝোল হচ্ছে। তো ফুলকপি আলুর ঝোল, এই যে মানে দেখো বকবকিয়ে ফুটছে হচ্ছে ফুলকপি আলু ঝোল। আর আমার পার্সোনালি ফুলকপি আলু ঝোল খেতে খুব ভালো লাগে। তো মায়ের রান্না বান্না হয়ে গেছে। তো এবারে মা গ্যাস ফ্যাস মুছে নিচ্ছে। গ্যাস ফ্যাস মুছে এবারে মা দরজা বন্ধ করে দিয়ে মানে রান্নাঘরটা ক্লোজ করে দিয়ে চলে যাবে, কারণ আর তো কোনো কিছু কাজ নেই রান্নাঘরে। তো চলো এবার বন্ধুরা আমাদের সাথে তোমরাও ছাদে চলো। তো ছাদে মা কাপড় জামাগুলো মানে এপিট ওপিট করে দিচ্ছে, কারণ যেগুলো শুকায়নি সেগুলো এপিট ওপিট করে দিচ্ছে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো মা তুলে নিয়ে চলে যাবে। তো চলো আমিও এই ছাদটাটা একটু মানে এনজয় করছি। তো তুমিও ছাদের এনজয় করো, তাই তোমাদেরকে অনেকদিন পর আমি ছাদে এলাম আবার। তো দেখো মা চলে গেছে। এবার আমি একটু ভালো যে আমি একটু আমার ঠান্ডা লেগেছে, তাহলে আমি একটু ছাদে দাঁড়িয়ে আমি একটু বাইরের রাস্তাতে মানে লোকজন দেখছিলাম। তো মা বললো দেখ এইখানে দেখছিস, এইখানে দেখ ডোরাতে গর্ত করেছে, এই ডোরাগুলো এত জ্বালাচ্ছে কি বলবো বন্ধুরা। তো দেখো এরপরে যেহেতু আমি মামার বাড়ি থেকে এসেছিলাম, তো আমার আলমারিটা একদম মানে আলনাটা একদম বিচ্ছিরি হয়েছিল, তাই আমি ভাবলাম যে আমার এই তাকটা একটু গুছিয়ে নিই। তাই আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে। এই জিনিসটা সেখানে রাখার আমার খুব একটা বাজে ব্যাড হ্যাবিট। এটা খারাপ বলবো না ভালো বলবো, আমার যেখানকার জিনিস সেখানে রাখতে চাই, মানে রাখতে ভালোবাসি এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো আমি একটু ভালো করে যেখানকার জিনিস সেখানে রেখে নিচ্ছি, কারণ যখন আমাদের দরকার হয় তখন আমরা এটা পাই না। তাই আমি ভালো করে দেখো এই যে ক্রিম ট্রিম গুলো ভালো করে একটু রেখে দিচ্ছি। আর দেখো এইটা রাখতে গিয়ে আমার যে লিপস্টিকের মানে জিনিসটা ছিল সেটা পড়ে গেছিল, তো আমিও সেটা তুলে রেখে দিলাম। দেখো ভালো করে একটুখানি গুছিয়ে নিচ্ছি। ওপরে দেখো কত নেল পালিশ, আমার কিছু অনেক নেল পালিশ আছে কিন্তু আমার লাগানোই হয় না। আর এইসব জিনিস যেগুলো আমার হার টার গুলো ছিল সেগুলো আমি একটা পলিথিনে ভালো করে রেখে দিচ্ছি, কারণ ওইটা আমি একটা অন্য জায়গায় রাখার ইচ্ছা আছে।
দেখো সেন্ট আছে, কিন্তু আমি সেন্ট লাগাই না। তো এখানে মোটামুটি কাজ ফিনিশ। এবারে চলো বক্সের মধ্যে যেখানকার জিনিস সেখানে রাখা দরকার, কারণ আমার সব আলাদা আলাদা বক্স করা আছে। তো তোমরা বলবে যে সোনার বক্সে ইমিটেশন কেন রাখছো? অনেকদিন ধরে খালি পড়েছিল আর আমার কাছে ইমিটেশনের গয়না অনেক হয়ে গেছিল এবং রাখার জায়গা ছিল না। তাই আমি ভাবলাম যে এই গয়নার বাক্সগুলোতে ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় যে এখানে জিনিসপত্র রাখলে আই থিঙ্ক আমার একটুখানি জায়গা কমবে এবং আমি রাখতেও পারবো। তাই আমি এইগুলোতেই রেখে দিয়েছি, আর আমাদের গয়না অন্য জায়গায় আছে। তাই তো আমার কাছে ইমিটেশনের গয়না অনেক হয়ে গেছিল, তাই আমরা মানে দেখো সুন্দরভাবে আমি রেখে নিচ্ছি। কারণ আমার একটা খারাপ জিনিস আছে, আমি যেখানকার জিনিস সেখানে যদি খুঁজে না পাই এবং আমি রেখে পড়ে অনেক সময় ভুলে যাই, তাই আমি যেখানকার জিনিস সেখানেই রাখি, কারণ আমি অন্য জায়গায় রাখলে হয়তো ভুলে যাব। তো মোটামুটি আমার দেখো সবকিছু কমপ্লিট হয়ে এসেছে। এবারে চলো, পেটে তো ছুঁচো ডন টানছে, তো এবারে খাওয়ার পালা। তো এবারে চলো মাকে বলি যে মা চলো আমাকে খেতে দাও, কারণ অনেক দুপুর হয়ে গেছে, তো চলো এবারে খাওয়া যাক। তো এই দেখো মা ভাত করেছে, সাদা ভাত করেছে হচ্ছে পোস্ত, আলু পোস্ত পেঁয়াজ দিয়ে। আলু পোস্ত আমার কিন্তু দারুণ লাগে। আর কি আছে, আর আছে পটল সর্ষের, ওহ কি অপূর্ব। তারপরে আছে ঝোল, সব আনাজ দিয়ে ঝোল। তো আজকে খাবারটা একদম জমে যাবে। তো এবারে মা দেখো থালা বাড়ছে। প্রথমে বাবার থালাটা বেড়ে নেওয়া হচ্ছে, কারণ বাবাকে তাড়াতাড়ি খেতে দেওয়া হয়, তো প্রথমে বাবার থালাটাই বাড়া হচ্ছে। তো এই যে ভাত বাড়া হয়ে গেছে, তো এরপরে যাচ্ছে হচ্ছে পটল সর্ষে, তারপরে মনে হয় পোস্ত দেয়া হবে। হ্যাঁ, এই যে পোস্ত দেয়া হচ্ছে, এর যেখানে বাবা বসে সেখানে রেখে দিচ্ছে সেই জায়গায়। এরপরে ঝোল যাচ্ছে। তো আমার বাবার পার্সোনালি খুব ভালো লাগে হচ্ছে কি বলবো ফুলকপি। তো আমার বাবার পাতে বেশিরভাগই ফুলকপি দেয়া হয়েছে। তো দেখো বাবার পাত রেডি, তো চলো খাওয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাঞ্চের জন্য আমরা বসে গেছি। এই যে বাবা মা, আর এই যে আমার থালা বাড়া হচ্ছে, মা আমার থালা বেড়ে দিচ্ছে। তো বাবা খেতে স্টার্ট করো, তোমার তো অনেক লেট হয়ে গেছে। স্টার্ট করে দাও তুমি, আমি আর মা বসছি। তারপরে না, এটা কি মা? সর্ষে পটল। সব নতুন নতুন রেসিপি সব বার করছো আর খাওয়াচ্ছ, তাহলে কি হবে? তো বাবা কেমন হয়েছে খাবার? বাবা তো ঝোল দিয়ে দেখো খাবার স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, এই যে এবার এই যে আমার পালা। এবার দেখতে পাচ্ছ আমার থালা, এই যে পোস্ত ভাত, এই যে পটল সর্ষে, আর এই যে ঝোল। আমার এটাও একটা ঝোল আছে, সেটা খাওয়ার, এটা আমি পরে খাচ্ছি। এখন আপাতত এগুলো দিয়ে খাওয়া যাক। এই যে ঝোল একটু নিয়ে নিই। আর পাতলা ঝোল আমার খুব ভালো লাগে খেতে। আর একদম সিম্পল রান্না হয়েছে আজকে, বেশি কিছু রিচ করিনি, একদম সিম্পল করেছে মা আজকে, দারুণ লাগছে। সবজি দিয়ে ঝোল আর তার সঙ্গে পোস্ত। এই শীতকাল আসছে, এই শীতকালের সময়তে ফুলকপি আলুর ঝোল সব আনাজ দিয়ে দারুণ লাগে, দারুণ, কিছু বলতে পারবো না বন্ধুরা। পটল সর্ষে, সেই আসলে তা না, যার কনফিডেন্স আছে রান্নার প্রতি, সেই তো ওইরকম নতুন নতুন রান্না করবে। সেই তো ভালো হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। যে খাওয়া চলছে এখানে, আমারও খাওয়া চলছে। চলো আর একবার নিয়ে নেওয়া যাক ঝোল। দারুণ দারুণ দারুণ। হেভি। টমেটোর দামটা কিছুতেই কমছে না। তো
সন্ধে হয়ে গেছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো মা ডিনারের জন্য তরকারি প্রিপারেশন করছে। তো দেখো তরকারিতে আলু ভাজা হচ্ছে আজকে আমাদের, আজকে প্লেন আলু ভাজা, হলুদ দিয়ে আলু ভাজা। তো বন্ধুরা তোমাদের কার কার আলু ভাজা ভালো লাগে? আমার তো বিশাল আলু ভাজা ভালো লাগে, এবং হলুদ দিয়ে আলু ভাজা এবং একটু যদি কড়কড়ে আলু ভাজা হয় তাহলে আরোই ভালো লাগে আমার খেতে। তো এরপরে পালা হচ্ছে বাবাকে চা দেওয়ার, কারণ বাবা দুবার চা না খেলে বাবার মনটা বেশ খারাপ খারাপ লাগে। তো মাকে বাবা বলে দিয়ে গেল যে চা করার জন্য। তো দেখো চা হয়ে গেছে, এবারে বাবাকে দিয়ে দেওয়ার পালা। এবারে আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, কড়কড়ে আলু ভাজা আমার কিন্তু বিশাল ভালো লাগে। তো এবারে হচ্ছে মা সব তরকারি গুলো গরম করে নিচ্ছে, কারণ এবারে খেতে দেওয়ার পালা। এবারে খাবো। এই দেখো ঝোল, পোস্ত, এগুলো মা গরম করে নিচ্ছে। বন্ধুরা আমি এবার ভিডিও এন্ড করে দেবো। তো এটাই বলবো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে এইভাবেই তোমরা দেখো, এনজয় করো আমার ভিডিও, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাপোর্ট করো। তো বন্ধুরা তোমরা সব সেফ থাকো, ভালো থাকো, আর নিজের লাইফে যতই কষ্ট হোক সেটাকে দূরে ঠেলে দিয়ে আনন্দে বাঁচো তোমরা বন্ধুরা, এইটুকুই আমি কামনা করি। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে গুড নাইট, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।